হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেছি অনেক লেটে, 9:10 ঘুম থেকে উঠেছি। উঠে এই ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে বাজারে চলে গেছিলাম। এখানে থোড়, মিষ্টি কুমড়ো, পটল, লঙ্কা, শাক, ডাঁটা, তারপরে হচ্ছে মাছ কিনে নিয়ে এসেছিলাম। তো এইগুলোই বাজার করেছি। এই যে মাছ, এইগুলোই সব বাজার করে নিয়ে এসেছিলাম। তো এখন তাড়াতাড়ি করে এগুলো কেটে কুটে রান্না বসাবো। বাবুনকে কেবল ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে এখন প্রচুর কাজ, ঘর এলোমেলো হয়ে রয়েছে, বাবুন সব ছিটিয়েছে। কিছু কিছু কাজ করেছি আর কিছু কিছু এখনও বাকি রয়েছে। তো জামা কাপড়, তার মধ্যে জামা কাপড় কেচেছি, তারপরে হচ্ছে মাছ ধুয়েছি, ভাত বসিয়েছি, সকালে বাবুনকে খাইয়েছি, স্নান করেছি, ঘুম পাড়িয়েছি। এখন রান্নাটা করব, ঘর মুছবো, ঘর গুছাবো, স্নান করব, পুজো দেবো। আজকে পুজোর ফুলও তুলিনি। আমার ভুল হয়েছে, ভোরবেলাতে ফুল কটা যদি তুলে রাখতাম তাহলে হচ্ছে ভালো হতো। ভোরবেলায় তুলে নিয়ে ভেবেছি সকালে তুলবো, আর ভোরবেলায় তোলা হয়নি। তো শাকগুলো এখন বেছে জলটা রয়েছে ধুয়ে নিই, নাহলে শাক ধুতে অনেক জল লাগে। আর পুরো সব শাক করবো না, অল্প শাক করবো। সবজিগুলো কেটে নিয়ে একবারে, কালকে সোমবার রয়েছে তো একবারে নিরামিষ বাজারও করে নিয়ে এসেছি, তাহলে কালকে আর বাজারে যাওয়া লাগবে না। তাহলে ও যদি বাজারে যায় তাহলে আমার রান্না করতে করতে 1টা বাজবে। তো কালকে একটু আমি আমার ব্যাংকে যাব। ও সেদিনকে ওর ব্যাংকের কাজ মিটিয়ে এসছে, আমি না গেলে তো আমার ব্যাংকের আর কাজ মেটাতে পারবে না। তো আমার ব্যাংকের কাজগুলো আমি কালকে মিটাবো, ওর জন্য তাড়াতাড়ি কালকে রান্না করবো, রান্না করে তারপরে যাব। তো এখন চলো শাকটা তাড়াতাড়ি করে বেছে নিই, বাবুন ঘুমাতে ঘুমাতে সব কাজ সারবো। এতগুলো শাক আমাদের লাগে না, একটু 2 দিনকার শাক। পুরো ফ্রেশ শাকগুলো, এমনি কোনো কিছু নেই। 5 টাকা নিয়ে আসলে ভালো হতো। শান্তির শাক, বেশি মেটে শাক। বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে শাক টাকগুলো ধুয়ে গেছে, কাদামাটি কিচ্ছু নেই। পরে এই শাকটা ঝুড়ির ভিতরে ঢেলে রেখে দেবো। ঝুড়ির ভিতরে ঢেকে রেখে দিলে তাহলে ভালো থাকবে, নাহলে এর ভিতরে রাখলে পচে যাবে। তারপরে সবজি কাটবো, অনেক কাজ রয়েছে। তো চলো শাকগুলো ধুয়ে নিয়ে আসি।
তো দেখো এখানে আমি হচ্ছে শাকটা ধুয়ে নিচ্ছি। বললাম না বৃষ্টির জলে শাক পুরো ধুয়েই গেছে, বেশি কাদা বালি ছিল না, তাও দুইবার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটুখানি জল দেখলে সবারই একটুখানি গা ইয়ে করে, তো গরম যা পড়েছে আজকে মনে হচ্ছে জলটা ঢেলে ফেলি গায়ে। তো দেখো শাকটা ধুয়ে আবার এই যে সবজি কাটতে চলে এসেছি, এখন রান্না বসাতে হবে। তো আলু পটল আর পেঁপে টেপে এইগুলো সব কেটে নিয়েছি। পেঁপে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বাবুনের একটুখানি মাছের ঝোল করেছি, আর আমাদের জন্য আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করেছি। ওইদিকে আমড়ার চাটনি আর হচ্ছে শাক করেছি। তো এখন এই সবজিগুলোর কত দাম হয়ে গেছে। এই পটলও আগে কয়েকদিন কত কম দাম ছিল, আর এখন বাবা পটলের দামও বেশি বেশি হয়ে গেছে, সবজির দামও। লঙ্কা তো 10 টাকা করে উচ্ছে 250 টাকা। আগের সপ্তাহে আমি গিয়ে 210 টাকা দিয়ে কিনেছি, আর এখন গেছি বাজারে দেখছি 220 টাকা দাম হয়ে গেছে। তো সবজি তো আজকে অত করবো না, কালকের জন্যই কেনা হয়েছে, না হলে হচ্ছে কালকে আবার সবজি বাজার করা লাগবে। তো দেখো এখন শাকটাও কেটে নেব। আমার চপার আছে, কিন্তু চপারে আমি শাকটা বাবা দুষ্টুমি করছো কেন? চপারে আমি শাকটা হচ্ছে কাটতে পারি না, তো কাটলেও না মানে হয় না। সবাই কি সুন্দর কত সুন্দরভাবে কাটে, কি সুন্দর মিহি মিহি হয়ে যায়, তো আমি শাক কাটতে পারি না, এমনকি অন্য কোনো সবজিও কাটতে পারি না। তো হচ্ছে ওর জন্য বটিতেই কেটে নিচ্ছি। তো বটিতে তাড়াতাড়িও হয়, আবার সুন্দরভাবে কুচানোও হয়। তো এখানে বাবুন প্রচণ্ড দুষ্টুমি করছে, এখন নতুন নতুন কথা শিখেছে না, ইংরাজি বাংলা সব মিশিয়ে একবারে বলবে, মানে কথা বোঝা যায় না, হিন্দি বলছে না ইংলিশ বলছে না কি ভাষায় কথা বলে বোঝাই যায় না। তো দেখো এখানেও শাকগুলো হচ্ছে কুচিয়ে নিচ্ছি। শাক অনেক ছিল, 2 ভাগে করলাম, অল্প রেখে দিয়েছি আর অল্প করলাম। আলু নেই, একটা আলু ছিল, তাই হচ্ছে মাছের ঝোলে দিয়েছি। তা দেখলাম 500 আলু নিয়ে আসি এখান থেকে, পরের বাবা বাজার থেকে নিয়ে আসবে, এই পাশেই দোকান, বাড়ির সামনেই দোকান, তো ওখান থেকে নিয়ে আসি। দেখি 500 আলু, বাজার আলাও এসছে। তো চলো আলু কত করে গো? 18 টাকা কিলো, আর ওইটা আছে 25 টাকা কিলো। 500 নেব, নীল নীল কেন? থাকি বস্তাতে দিছে না, বস্তা তো সব রকমই দিয়ে দেয়, আমরা তো দেশে আনতে পারি না, বস্তার মধ্যে যেরকম আসে সেরকম আমরা নিয়ে আসি। বাবা এত ঝগড়া করতে পারে, সপ্তাহে প্রতিদিনই ধরতে গেলে। 500 নেবো আমি। সব কাটা আলু, কিচ্ছু হবে না তো, না 10 টাকা আর কিছু। আর কি আর কি আর কি নম করো নম করো, ওটাও নম করো, নম করো। হলো প্রসাদ খাওয়া হলো? কই দেখি হা করো, আ করো, আ আ আ আ, দেখি দেখি কটা খেয়েছো, আ আ আ আ করো, আ করো, আ করো, আ আ করো, দেখি আ করো, আ করো।
করো দেখি। ওই যে করে দেখাচ্ছে। তো এই পুজো টুজো দিয়ে উঠলাম, সব রান্না বান্না হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। বাবুন ঘুমাচ্ছিল, উঠেছে অনেকক্ষণ আগে, বেশিক্ষণ ঘুমায়নি আজকে। তো পুজোর প্লেটগুলো তুলে নিই, প্রসাদগুলো তুলে তুলে খেয়ে নিয়েছে। আজকে ফুল তুলিনি, শুধু একটা জবা ফুল তুলেছিলাম বাড়ির ভিতর থেকে, তাই রাস্তায় বেরোয়নি আজকে। রান্নাও হয়ে গেছে, এই যে রান্না করেছি মনে হচ্ছে অল্প, কিন্তু পদে পদে অনেক কিছু। দেখো এখানটায় বাটা মাছ রাঁধুনি দিয়ে করেছি। এখানে বাবুনের বাটা মাছের তরকারি রয়েছে, পেঁপো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। এখানে শাক করেছি, আমড়ার চাটনি, এটা চিনি দিয়ে করেছি, আর এটা চিনি ছাড়া টক। তো এই যে এই ছিল রান্না বান্না। চলো বাইরে চলো। দাঁড়াও, ধ্রুব দাদার সাইকেলটা সরিয়ে দিই। ওইদিকে যাবি না, না যেতে হবে না, বাবা এখানেই আসবে, এখান দিয়ে আসবে। আয়, ওই তো কুকুর গাড়ি আসছে, গাড়ি আসছে পিছনে। দেখেছিস দেখেছিস দেখেছিস? দৌড়ে আসো, দৌড়ে আসো। 1 2 3 রেডি স্টেডি গো। এইদিকে গো, এইদিকে, পিছনে না, এইদিকে। 1 2 3 রেডি স্টেডি গো। দৌড়াও। আবার এই গো।